আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আজকে আমরা নবম দশম শ্রেণীর 3.2 এর 1 এবং 2 এর মিলে অষ্টম পর্ব করছি। এই পর্বে 3টি অঙ্ক আমি নিয়েছি সৃজনশীল। এই 3টি অঙ্ক সলিউশন সমাধান করব। যারা এর আগের 1 থেকে 7 নম্বর পর্ব পর্যন্ত দেখেনি তারা এই পর্বগুলো দেখে নিও। আশা করি প্রত্যেকটা পর্ব পুরোপুরিভাবে দেখলে এর পরবর্তীতে কোনো ভিডিও কোনো অঙ্কে আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। তো প্রথম অঙ্কটার দিকে তাকাও। x + 1/x এর মান দিয়ে বলছে ক নম্বরে x³ + 1/x³ নির্ণয় করে। এটা আমরা পারি, এর আগে করেছি আমরা এটা শুরু করি। 1 নম্বর ক দেওয়া আছে, কি দেওয়া আছে? x + 1/x = 3। তো এখন x³ + 1/x³ মান আমরা এখানে ঘন করে করতে পারি, আবার ওই মান থেকেও নির্ণয় করি। এখন x³ + 1/x³ সমান এটাকে আমরা a + b হোল কিউবের সূত্রে ফেলতে পারি। a³ + b কিউব a + b হোল কিউব - 3ab * a + b। এখন আমরা এটা কেটে যাই, এখানে এটার মান 3³ 3 বসে দিলাম, 3 * এটার মান হচ্ছে 3 মান বসিয়ে 3³ মানে 27 - 9 = 18। তার মানে a³ + 1/a³ এর মান 18। এই মানটা আমরা এখানে লিখে রাখি, এটা 18। এখন খ নম্বর বলছে প্রমাণ করে এইটা। দেখো এই ব্র্যাকেটটা ভাঙলে কি হয়? x⁻6 - 1/x³। এটাকে যদি ভাগের বন্টনে ভাঙি তাহলে x⁻6 ভাগ x³ হয়, এই মাইনাস 1/x³। এটা কাটাকাটি হলো x³ - 1/x³। তার মানে এটা ভাঙলে পরে হয় x³ - 1/x³। আর এটার মান পেতে x - 1/x এর মান লাগে। আর এই যে এইটা সেকেন্ড ব্র্যাকেট যেটা দ্বিতীয় বন্ধনের মধ্যে যেটা আছে x⁴ + 1 ভাগ x², এটাও ভাঙা যায় এভাবে x⁴/x² + 1/x²। এটা কাটাকাটি x² + 1/x²। তার মানে এটা দ্বিঘাতের মান বের করতে x + 1/x লাগে। তার মানে আমরা এই মানটা পেতে হলে পরে x - 1/x এর মান লাগবে, আর এটা পেতে হলে পরে x + 1/x। তো আমরা x + 1/x উদ্দীপকে দেওয়া আছে, এখান থেকে কিন্তু আমরা মাইনাসের মানটা বের করে নিয়ে আসতে পারি, তারপরে অঙ্কটা শেষ হয়ে যাবে। তাহলে আমরা খ নম্বর করার জন্য দেওয়া আছে, এটা লাগবেই। খ নম্বর করার জন্য আমরা লিখলাম দেওয়া আছে এটা। সুতরাং আমার দরকার হচ্ছে x - 1/x এর মান, কিন্তু x - 1/x এর সূত্র নাই। হোল স্কয়ার দিয়ে আমরা লিখতে পারি a + b হোল স্কয়ার - 4ab। এটা কাটা, এটা মান 3² মানে 4 মান বসালাম। তারপরে 9 - 4 = 5 আমি লিখতে পারি। সুতরাং তাহলে লিখতে পারি সুতরাং এটা তো হচ্ছে x - 1/x হোল স্কয়ার। সুতরাং আমি লিখতে পারি x - 1/x = √5। তো x - 1/x মান পেয়ে গেছি, x এর মান পেয়ে গেছি, প্লাস এর মান পেয়েছি, তাহলে এটা আমরা বের করতে পারবো। এখন শুরু করব লেফট হ্যান্ড সাইড দিয়ে। তাহলে আমরা পেলাম x - 1/x মান কত পেলাম? √5। আমি এটা লিখে রাখি x - 1/x √5। এখন আমরা বের করব হচ্ছে লেফট হ্যান্ড সাইড। দেখো এখন লেফট হ্যান্ড সাইড কি হবে? দেখো x⁻6 - 1 /x³। আচ্ছা, একটা কাজ করি, আমরা এই ব্র্যাকেটের মধ্যে মানগুলো আগে বের করি, তারপরে আমরা গুণ করে মান প্রমাণ করতে হবে। লেফট হ্যান্ড সাইড দরকারই নেই। এখন এটা সমান আমি লিখতে পারি x⁻6 - x³ - 1/x³। আর এটা করলে হয় x³ - 1/x³। আর এটা সরল করলে a³ - b³ এর সূত্র a - b হোল কিউব + 3ab * a - b। এর কাটা, এটার মান কত পেয়েছি আমরা? √5। তারপরে কিউব + 3 * √5 মান বসিয়ে
রুট 5 কিউব মানে হচ্ছে 5 রুট 5, তার মানে 3টা রুট 5 গুণ 2টা রুট 5 এর একটা 5 হয় আর একটা 5 রুট 5 থেকে যায় 3 রুট 5। তাহলে আমি বলতে পারি সুতরাং x বার 6 মাইনাস 1 বাই x কিউব সমান 5টা রুট 5 আর 3টা রুট 5, তার মানে 8টা রুট 5। তার মানে পাওয়ার এটার মান আমরা পেয়ে গেলাম 8 রুট 5, তার মানে এইটুকুর মান আমরা 8 রুট 5 পেয়ে গেলাম, লিখে রাখলাম একটু। এখন আমার ওইটুকুর মান বের করা দরকার। আবার দ্বিতীয় বন্ধনীটা যেটা দ্বিতীয় ব্র্যাকেটে x স্কোয়ার 4 প্লাস 1 বাই এক্স স্কোয়ার, এটা ভাঙলে হয় x টু দি পাওয়ার 4 বাই এক্স স্কোয়ার 1 ভাগ এক্স স্কোয়ার, এটা হয় এক্স স্কোয়ার প্লাস, এটা থেকে আমরা প্লাসের সূত্র দিতে পারি মাইনাসের সূত্র দিতে পারি। যেহেতু প্লাসের মান এখানে আছে, এখানে 3 আছে, তাহলে আমরা এই সূত্র প্লাসের সূত্র দেই, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা কাটা, এটার মান কত পেয়েছি আমরা x প্লাস 1 উপর x মান 3 স্কোয়ার মাইনাস 2, তার মানে কি 9 মাইনাস 2 সমান 7, তার মানে এটার মান 7 পেলাম, ওটা মানে 8 রুট 5 পেয়েছি। এখন আমি লিখবো সুতরাং ওই মানটাই লিখবো x টু দি পাওয়ার 6 মাইনাস 1 ভাগ x কিউব x টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ x স্কোয়ার সমান, এটার মান কত পেয়েছি আমরা 8 রুট 5 গুণন, আর এটার মান কত পেয়েছি 7, তো মানে 8 7 8 56, এই যে বাইরের সংখ্যাগুলো 7 8 56 রুট 5, সুতরাং এত সময় এত, এটা প্রমাণিত হয়ে গেল, যে প্রমাণ করতে পারছি। একের খ গেল, একের গ নম্বর বলছে পাওয়ার 4 মাইনাস পাওয়ার 4। তো প্রথমে অঙ্কটা করার সময় আগে জানতে হবে যে পাওয়ার 4 এর আসলে মানে কি। দেখো এক্স স্কোয়ার প্লাস 1 উপর এক্স স্কোয়ার মান কিন্তু আমরা 7 পেয়েছি। দেখো ওই পাওয়ার 4 মাঝখানে মাইনাসটা, এটা ভাঙলে পরে কি পাওয়া যায় খেয়াল করো, x টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 4, আমরা এটাকে লিখতে পারি x স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 1 বাই x স্কোয়ার হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র পড়ে, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b হবে। এখানে তো এটা তার সূত্র পড়ে না, এটা x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ার থাকবে, এটা কিন্তু সূত্র পড়ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এটা হবে a প্লাস b ইন্টু a মাইনাস b। তার মানে এই পাওয়ার 4 এর মাঝখানে মাইনাস চিহ্ন থাকলে এটা ভাঙে তিনটা জিনিস হয়, দ্বিঘাতের একটা প্লাস, এক ঘাতের প্লাস, এক ঘাতের মাইনাস। তো এক ঘাতের প্লাস মান দেওয়া আছে, মাইনাসের মান আমরা পেয়েছি। মাইনাসের মান কোথায় পেয়েছি বলতো, মাইনাসের মান পেয়েছি হচ্ছে খ নম্বর করার সময় মাইনাসের মান পেয়েছি, আর সেই মানটা এখন হচ্ছে বসা দিলে পরে এটাকে কাজ করতে পারবো আমরা। তার মানে আমি দেখলাম যে এটা ভাঙলে দুইটা, এক ঘাতের একটা প্লাস একটা মাইনাস হয়, আর দুই ঘাতের একটা প্লাস হয়, তাহলে এই মানগুলো পেলেই আমরা এই মানটা বের করতে পারবো। এখন সেই মানগুলো কোথায় আছে, কোথায় পেয়েছি কি না, এটা একটা প্লাস, দুই হাতের প্লাসের মানটা আমরা পাইনি, যদি এইখান থেকে আমরা প্লাস পেয়েছি, তাহলে আমরা লিখতে পারি খ থেকে পাই, ওটার মান 7 পেয়েছি। দেখো খ থেকে পাই x মাইনাস 1 upon x সমান রুট ওভার x মাইনাস 1 upon 4, রুট ওভার কত পেয়েছি, রুট ওভার 5 পেয়েছি না, কত পেয়েছিলাম 9, হ্যাঁ রুট ওভার 5 পেয়েছি। তাহলে এখন আমার দরকার হচ্ছে কি একটা দ্বিঘাতের প্লাস, তুমি ইচ্ছে করলে পরে এটাকে স্কোয়ার করে দিতে পারো, বা যেটা মান পেয়েছিলাম, আমরা দ্বিঘাতের মানটা দরকার, তাহলে লিখবো সুতরাং x মাইনাস 1 upon x হোল স্কোয়ার সমান রুট 5 স্কোয়ার, বা x স্কোয়ার মাইনাস 2 ab প্লাস b স্কোয়ার, মানে দ্বিঘাতের টাবা নির্ণয় করে নিলাম, রুট 5 স্কোয়ার মানে 5, বা x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ার সমান 2, ওই পাশে গেলে পরে 5 প্লাস 2, বা x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ার সমান কত 7।
তো আমার তো দরকার কি বলতো খ নম্বরের জন্য এখানে গ নম্বর এটা করছি আমরা খ নম্বরটা হয়ে গেছে পাওয়ার ফোরের মান স্কোয়ারের মান পেয়েছি আমরা 7 এক ঘাতের মান পেয়েছি ক থেকে পাইছি এটা পাইছি হ্যাঁ দ্বিঘাতের মান পেয়েছি এক ঘাত 3 ঘাত তারপরে লিখবো এখন তাহলে সুতরাং এটা এখন এটা ভাঙবো x টু দা 4 - 1 উপর x টু 4 সমান x স্কোয়ার হোল স্কোয়ার 1 বাই x স্কোয়ার হোল স্কোয়ার n হবে a প্লাস b ইন্টু a মাইনাস b এখন এটা দেখো x স্কোয়ার প্লাস 1 upon x স্কোয়ার এটা মানে কোনো সমস্যা নেই কিন্তু এটা স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b এখন দেখো এই সবগুলোর মানই আছে এটা মান পেয়েছে 7 মান বসাই দেবো এটা মান পেয়েছে x প্লাস 1 হচ্ছে 3 x মাইনাস 1 upon x মান হচ্ছে 5 মান বসে মান বসিয়ে দিলাম এখন কাটাকাটি গুণ করলে 7 3 7 21 √5 অ্যান্সার √5 হচ্ছে গয়ের অ্যান্সার আশা করি 1 নম্বরটা বুঝতে পেরেছি এবার 2 নম্বরে যাও 2 নম্বর প্রশ্নটার দিকে তাকে আমরা 2 নম্বর হচ্ছে 1 নম্বর একটা উদ্দীপক দেওয়া 2 নম্বর একটা উদ্দীপক দিয়ে বলছে x -√5 হলে x -√5 = 2 হলে x - 1 upon x এর মান কত তার মানে এখান থেকে আমার আগে x এর মান দরকার তো এই যে ক থেকে 2 নম্বর লিখতে হবে ক 2 নম্বর ক হচ্ছে দেওয়া আছে লিখতে হবে উদ্দীপকটাই দেওয়া আছে সেটা লিখতে হবে কি দেওয়া আছে 2 এর ক x -√5 = এখন x এর মান বাম পাশে রেখে ওটাকে পছন্দ করতে হবে তাহলে √5 বড় না 2 বড় 2 বড় কারণ √5 বড় তাহলে আমরা 2টাকে এখানে রেখে √5টাও করে দিই না √5টাই আগে পাশে রাখি 2টাকে তার মানে এখন দরকার দেখো তো যে কত নম্বর x মান হলো x - 1 upon x কত 2 নম্বর তাহলে x - এত হলে x - 1 upon x কত তার মানে x এর মান আগে বের করতে হবে তো x এর মান তো বের করলে 1 upon x এর মান বের করতে হবে সুতরাং 1/x সমান √5 প্লাস 2 লবহরকে √5 মাইনাস 2 দ্বারা গুণ দিলাম মানে পরিবর্তন কি হলো এখানে দ্বারা গুণ দিলাম উপরে হলো √5 মাইনাস √2 শুধু 2 এটা সূত্র হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার √5 মাইনাস √2 এখানে দেখো √5 স্কয়ার মাইনাস 2 স্কয়ার মানে কি 5 মাইনাস 4 √5 মাইনাস √2 ডিভাইড বাই 1 আমি লিখতে পারি সুতরাং 1/x সমান √5 মাইনাস 2 তাহলে 1 upon x সমান কত x সমান সরাসরি আমি লিখতে পারি √5 মাইনাস 2 1 upon x এর মান যখন পেয়ে গেছি 2 এর 1 নম্বরে x মাইনাস 1 upon x এর মান পেতে আর বাকি থাকবে না তবে সুতরাং x মাইনাস 1 upon x সুতরাং x হ্যাঁ মাইনাস 1 upon x x এর মান হচ্ছে √5 প্লাস √2 মাইনাস 1 upon x এর মান কত পেয়েছি √5 মাইনাস √2 ব্যাকে তুলে দিলে √5 প্লাস √2 মাইনাস √5 প্লাস √2 এর কাটা ভাবে 2√2 x minus 1 upon x এর কত পেলাম আমরা 2√2 তার মানে এটা আমরা কাজে পেয়েছি
2√2 তাহলে x মাইনাস 1 পেয়ে গেলাম। খরচ হচ্ছে 1 নম্বর হতে প্রমাণ করা যায় এটা সমান এটা। তো 1 নং কই? 1 নং হচ্ছে এটা, সাইজ এটা। তাহলে 2 এর খ নম্বরটা দেখো। দুয়ের খ 1 নং হতে প্রমাণ করা যায়, তাহলে 1 নং সমীকরণটা আমার দরকার। 1 নং হতে পাই 1 নং হতে পাই আমি এখন খ নির্ণয় করবো। 2 এর খ 1 নং হতে প্রমাণ করে এটা। তো 1 নং হচ্ছে এটা, তাহলে আগে 1 নং থেকে পাই। 1 নং হতে পাই কি পাই? 1 নং হতে x স্কয়ার মাইনাস 12√2 ইকুয়াল 17। খেয়াল করে দেখো, আমরা সমীকরণটার দিকে তাকায় দেখি। এখান থেকে আমরা প্রমাণ করবো রুট ওভার এক্স কিউব। তার মানে এখান থেকে এক্স এর মান আগে বের করবো, তারপর আবার রুট এক্স এর মান বের করতে হবে। 2 এর ক্ষয়ের 1 এখান থেকে আমরা দেওয়া আছে লিখবো 1 নং হতে পাই এক্স স্কয়ার মাইনাস, এটাকে আমি সাজাবো 17 প্লাস 12√2। এখন এটা এ আর বি হিসাব করবো। এটাকে 9 রাখো, এটাকে 8 রাখো, 9 8 17। এখন তুমি কি করতে হবে বলতো? এটার উপর স্কোয়ার দাও। কিসের উপর স্কোয়ার দিলে 9 হয়? 3 স্কোয়ার। কিসের উপর স্কোয়ার দিলে 8 হয়? সেটা স্কোয়ার করো। না করলে পরে এটা ভাঙতে হবে। 2 4 2 2 আর যায় না। তাহলে রুট দুটো 2 থাকে, একটা 2 আর একটা বেদর থাকে। তাহলে এইটুকে আমরা ভেঙে √2 × √2 করতে পারি। তার মানে 2টা √2 হয়, 2টা 2 হয়। তাহলে আমরা এটাকে লিখতে পারি 2√2 হোল স্কয়ার। তার মানে স্কয়ার প্লাস বি স্কয়ার হলো প্লাস সূত্রের 2, তারপরে এ বি হচ্ছে 2√2 প্লাস বি স্কয়ার হচ্ছে 2√2 হোল স্কয়ার। এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab। দেখো এখন এটা সরি, এটা তো বি স্কয়ার আছে। দেখো এটা প্লাস 2ab, এটা 3 2 6 6 2 12√2, ঠিক আছে, মিলে গেছে। তাহলে আমরা এটাকে সমান লিখতে পারি a প্লাস বি হোল স্কয়ার লিখতে পারি এটা। কিন্তু আমার x এর মান বের করতে হবে। খেয়াল করে দেখো, সুতরাং x সমান 3 প্লাস 2√2। কিন্তু প্রমাণের দিকে তাকাও, 2 এর ক্ষয়ের প্রমাণ কিন্তু রুট এক্স কিউব, তার মানে রুট এক্স দরকার। তাহলে আমরা এটাকে আমরা আরেকবার করতে পারি। এটাকে 3 কে আমরা 2 প্লাস 1 লিখতে পারি। এটাকে আমরা রোজ √2 স্কয়ার হোল স্কয়ার করতে পারি। a স্কয়ার প্লাস 1 কে স্কয়ার লিখতে পারি প্লাস 2√2 × 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab। এবং শেষ তুমি দেখো √2 স্কয়ার মানে 2, 1 স্কয়ার মানে 1, 2√2a গুণ করলে √2 2√2 হবে। তাই এটা হবে কিন্তু a প্লাস b হোল স্কয়ার। তাহলে x এর মান যদি হোল স্কয়ার হয়, সুতরাং উভয়কে বর্গমূল করলে পরে কত হবে? 2 প্লাস 1। তাহলে রুট ওভার x এর মান এটা পেয়ে গেলাম। কারণ রুট ওভার x এর কেন পেয়ে গেলাম? কারণ এই যে খ নং থেকে প্রমাণ করতে হবে যে এটা 1 নং হতে প্রমাণ করো যে রুট ওভার x কিউব মাইনাস 1 upon রুট ওভার x কিউব। তাহলে রুট ওভার x কিউব মাইনাস এটা প্রমাণ করতে গেলে রুট ওভার x মাইনাস 1 upon x লাগে। এই যে রুট ওভার x এর মান শুধু পেয়েছি, 1 upon রুট ওভার x এর মান তো নাই। তাহলে 1 upon রুট ওভার x এর মান আমার বের করতে হবে। তাহলে কিভাবে বের করবো? ওই যে অনুপাত যুগল রাশি যেভাবে বের করে সেভাবে বের করবো। সুতরাং 1/√x equal to 1/√2 প্লাস 1, উপরে √2 মাইনাস 1 দ্বারা গুণ করো, নিচেও তাই করো। ফলে কি হলো? এটা সূত্র পড়ে গেল √2 মাইনাস 1 স্কয়ার মাইনাস বি স্কয়ার, √2 মাইনাস 1 √2 স্কয়ার মানে 2 মাইনাস 1, √2 মাইনাস 1 ডিভাইড বাই 2 মাইনাস 1 মানে কি? 1। নিচের মানের কোনো ভ্যালু নেই।
রুট টু মাইনাস ওয়ান। এটা কার মান পেলাম আমরা? বলো কার মান পেলাম? 1/√x। এখন এই মানটা ভেতরে কার মান লাগবে দেখো তো, √x - 1/x। তাহলে √x - 1/x এর মান এখন গুণ কর, √x হচ্ছে এত, তাহলে আমি এখন এখানে মুছে দিলাম। সুতরাং √x - 1/√x সমান √x এর মান পেয়েছি √2 + 1 মাইনাস এই মাইনাস, আর 1/√2 এর মান পেয়েছি কত? √2 - 1, তাহলে মাইনাস দিয়ে √2 - 1 দিতে হবে। আশা করি বুঝতে পেরেছ। এখন তুমি দেখো এটার মান পেতে হলে √2 + 1 মাইনাস √2 মাইনাস মাইনাস প্লাস 1, এটা কাটা ইকুয়াল টু কত? 2। তার মানে এটার মান হচ্ছে তোমার কাছে 2। এখন দরকার এই লেফট হ্যান্ড সাইড। এখন লেফট হ্যান্ড সাইড সমান লেফট হ্যান্ড সাইডে কি করতে হবে? √x³ 1/√x³। তাহলে a³ - b³ সূত্র কি? a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b √x - 1/√x। এখন মান বসায় দেব তো, এটার মান কত পেয়েছি আমরা? 2 প্লাস 3 ইন্টু এটাতে কাটা যায়, এটার মান কত পেয়েছি আমরা? 2। মান বসিয়ে 2³ মানে 8, 3 × 6 8 7 14, দেখো তো 14 হয়েছে না? ওই যে প্রমাণে 14 হবে, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সুতরাং আমরা লিখব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। প্রুভড। আচ্ছা এখন আসো 2 এর খ গেল, 2 এর গ নম্বর বলছে 2 নম্বরে প্রমাণ করা যায় 1/2 সমান। 2 নম্বর সমীকরণ পেয়ে এটা সেই উল্টা অঙ্কের মতো। দেখো তোমাদের আমি এক ভাবে একটা অঙ্ক দিয়েছি, এইভাবে দিয়েছি যে x³ + 1/x³ সমান 18√3 হলে প্রমাণ করো যে y সমান √3 - √2। তাহলে আমরা কাজ শুরু করবো কি দিয়ে? 2 নং হতে দেখা যায়, তাহলে 2 নং থেকে আগে জিনিসটা আনতে হবে। তাহলে এখন 2 নং থেকে পাই কি পাই? 2 নং থেকে 2 নং হতে পাই গ নম্বর করার জন্য 2 নং থেকে পাই 2 নং হতে প্রমাণ করতে হবে। 2 নং সমীকরণটা কই? y³ + y⁻3 18√3, এটাকে ভগ্নাংশ দূর করতে হবে। তাহলে y³ + 1/y³ ইকুয়াল টু কত? 18√3। এখন তো আগের মতোই ভগ্নাংশ দূর করতে হবে। y⁻6 + 1 ইকুয়াল টু 18y³ a³ সবগুলো যদি বাম পাশে রাখতে চাই তাহলে ওয়াইটা আগে আসে, তারপরে কি করলাম? হ্যাঁ তারপর এখানে -18√3y³ + 1 ইকুয়াল টু 0। এটা সূত্র ফেলতে হবে, a² - 2ab b কত দেব? 9 দিলাম না, 18√3 হলো না, এটা হচ্ছে b। তাহলে a² - 2ab প্লাস b² মানে এখানে b কত? 9√3b ধরলাম, তার উপর স্কোয়ার মানে এটা।
তাই দেখো এটা মানে এটা, এটা মানে এটা, এটা মানে কিন্তু এটা না, এটা এরকম সূত্রে ফেরার জন্য স্কোয়ার মাইনাস টু প্লাস বি স্কোয়ার আকারে থাকে। এই বি স্কোয়ারকে আমরা কি লিখবো, এখানে ছিল না দেখো, সেদিন আবার -9√3 স্কোয়ার দিয়ে দিলাম। আর কিন্তু এই ওয়ানটা কিন্তু ছিল, সেই ওয়ানটা এখানে দিলাম, মানে কোনো পরিবর্তন হলো না। এখন এইটা ইকুয়াল টু 0 তো আছে। এখন বাম পাশে যে সূত্র বা সেটা লেখো, a মাইনাস বি হোল কিউব a minus b whole square, a square minus 2a plus b minus b whole square, a minus b whole square সমান এটা ওই পাশে চলে গেলে 9√3 ওই পাশে চলে কি হবে 9√3 হোল স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 981 ইন্টু √3 স্কয়ার মানে হচ্ছে 3 মাইনাস 1 ইকুয়াল টু 3 একে 3 3 আর 24 243 মাইনাস 1 ইকুয়াল টু কত 242। তার মানে এটা মানে হচ্ছে আমরা 242 পেয়ে গেছি। কত এত স্কয়ার সমান 242 উপরে মুছলাম আমরা। যখন আমরা 242 পেলাম, এই অঙ্কটা কিন্তু করা আছে, দেখো শুধু একটা অঙ্ক করা আছে, থামনে দেয়া একটা থামনেল তোমাদের কাছে লেখা আছে, দেখো যে x কিউব প্লাস 1/x কিউব সমান 18√3 হলে প্রমাণ করা যায় x সমান √3 প্লাস √2, এবং লেখা আছে এই অঙ্কটা পরীক্ষায় বারবার আসে। ওইটা আর এটা সেম জিনিস। এখানে জাস্ট 1/y বলছে, এত প্রমাণ করতে হবে, আমরা y এর মান আগে প্রমাণ করব, তারপর 1/y চলে আসবে। তাহলে আমরা লিখতে পারি y কিউব মাইনাস 9√3 হোল স্কয়ার, এইখানে এই 142কে আমরা কি লিখতে পারি 242কে, দেখো 242কে যদি মৌলিকতায় ভাঙি 2 দিয়ে দিলে পরে হবে না কত 121, আর 11 দিয়ে দিলে পরে 11 11 121, তার মানে 21 দুইবার আছে, এটাকে 21 করে দেওয়া যায়। আর কিন্তু 2 এর উপরে কি দিয়ে স্কয়ার করা যায়, 2 এর পরিবর্তে 2√2 স্কয়ার দেওয়া যায়। তার মানে একসাথে আমি লিখতে পারি 11√2 দিয়ে হোল স্কয়ার লিখলেই এইটা আসলে আসে 242 আসে। সুতরাং এখন উভয় পক্ষকে বর্গমূল যদি করি তাহলে হয় y কিউব মাইনাস 9√3 11√2। কিন্তু আমার মান এখন যেটা করতে হবে y এর মান বের করতে হবে, তাহলে y কিউবটাকে বামে রেখে সব ওই পাশে পাঠিয়ে দিলাম 9√3 প্লাস 11√2। এখন তার মানে আমরা এখানে কি করবো বলতো, এখানে আমরা সূত্র ফেলবো a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে যে আমরা তো এখানে পদ মাত্র 2টা, আর ওটা করলে 4টে পদ লাগবে। তাহলে আমরা একটু সাজিয়ে লিখি, এটাকে 3 লাইন লিখবো না বলেছিলাম, 1 লাইন 2 লাইন, 3 নম্বর বাদ দিয়ে 4 নম্বর লাইনে লিখবো। 1 বাদ দিয়েছি, 2 বাদ দিয়েছি, এবার 3 নম্বরটা বাদ দেবো। 4 নম্বর লাইনে যা কি লিখবো y কিউব সমান অবশ্যই যেটা প্রমাণ করতে বলছে টাকা দেখো √3 মাইনাস √2, তাহলে y কিউব কিন্তু √3 প্লাস √2 আসবে, তার উপর হোল স্কয়ার হোল কিউব সরি এই লাইনটা। এখন এর উপরের লাইনটা কি হবে, এটা a প্লাস b হোল কিউব, এটাকে ভাঙলে পরে কি হবে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a হচ্ছে √3 ইন্টু b স্কয়ার মানে 2b √2 স্কয়ার মাইনাস প্লাস b কিউব, দেখো প্লাস √2 কিউব। তাহলে এখন এটাকে ক্যালকুলেশন করে √3 স্কয়ার করলে পরে 3 √3 স্কয়ার করে 3 আর 3 3 9√2 এখন √3 স্কয়ার করলে ওটা হয়, সরি এটা তো a কিউব হবে, এটা হবে 3√3। তারপরে এই পদটা ভাঙলে পরে কি হয় √2 স্কয়ার মানে 2 3 3 2 6 √3, তো এটা ভাঙে কি হয় প্লাস √2 কিউব, √2 কিউব মানে 2 3 বার লিখে 2 বার লিখতে পারে 2 হয়, আর একবার লিখতে পারে √2 থেকে যায়। এখন এটার পরে সাজাবো জাস্ট 3√3 একটা, এর সাথে দেখো কি লাগবে 3 গুলো লাগবে প্লাস 6√3 প্লাস
3√3 হলো 9√2 প্লাস 2√2। এইভাবে লাইনটা আসলে এখন যদি আমি বলি আসলে আমি কি করেছি 9√3 প্লাস 11√3 কে আমরা এই 4 ভাবে করে লিখেছি। এখন এখানে এমন ভাবে লিখছি সূত্র পড়ে গেল, তাহলে y কিউবের মান এত হলো। সুতরাং y সমান কত হবে √3 মাইনাস √2। তার মানে y এর মান পেয়েছি। আমার কিন্তু বের করতে বলছে 1/y এর মান। তার মানে 1/y এর মান কেমনে বের করে আমার সামনে বের করতে হবে। সুতরাং 1/y সমান এটা সূত্র বলে তো প্লাস বা y কিউব সমান y, সুতরাং 1/y ইকুয়াল টু 1 ভাগ y এর মান কত পেয়েছি √3 প্লাস √2। উপরে নিচে একই জিনিস দ্বারা গুণ করো, √3 মাইনাস √2 একই জিনিস দ্বারা গুণ। এখন দেখো একটা সূত্র পড়ে গেছে, উপরে √3 মাইনাস √6, উপরে নিচে একটা গুণ দিচ্ছি, উপরে থাকলো আর নিচে কিসের সূত্র পড়লো a প্লাস b ইন্টু মাইনাস b, তার মানে √3 স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন এটা √3 মাইনাস √2 এটা ঠিক আছে, এটা স্কয়ার মাইনাস b স্কয়ার পাল্টে পারে a প্লাস b ইন্টু a মাইনাস b। এই হলো কি করলাম, এটা করি কেন তা করি কেন, √3 স্কয়ার মানে 3 আর মাইনাস 2 স্কয়ার মানে 4। এখানে দেখো 3 প্লাস এখানে √2টা বাদ চলে গেছে, এখানে √2টা বাদ পড়ে গেছে, √2 হোল স্কয়ার, তাই 3 মাইনাস 2। সুতরাং 1/y সমান 3 মাইনাস 2, 3 মাইনাস 1, 2 মানে 1 হয়, 1 এর কোনো ভ্যালু নাই, 3। আশা করি সবাই বুঝতে পেরেছো। এটা হচ্ছে 2 এর গ নম্বর অঙ্কটা করলাম। এখন আমরা 3 নম্বর অঙ্কটার দিকে চলে যাই। 3 নম্বর অঙ্কটার দিকে দেখো কি বলেছে। 3 নম্বর অঙ্কটা বলেছে x কিউব মাইনাস 1/x কিউব p মাইনাস 1b দুটি বীজগাণিতিক রাশি। ক নম্বর বলছে দেখাও যে a মাইনাস 1 f এটা যদি পারে এত এর একটি উৎপাদক। তার মানে a মাইনাস 1 একটি উৎপাদক দেখতে হবে 3 এর ক। তাহলে লিখতে হবে ধরি যেহেতু f এর পদগুলো এখানে এর বহুপদী, তাহলে আমরা ধরি f এর সমান a টু দি পাওয়ার 4 মাইনাস 4a প্লাস 3। এখন a মাইনাস 1 f a এর একটি উৎপাদক হবে যদিও f এর একটি উৎপাদক হবে যদি এখন a মাইনাস 1 f এর একটি উৎপাদক হয় যদি f1 সমান 0 হয়। ঠিক আছে, সুতরাং f1 সমান ওই যেখানে মান বসাবো 1 টু দি পাওয়ার 4 মাইনাস 4 ইন্টু 1 প্লাস 3, 1 আর 3 4 মাইনাস 4। আশা করি 3 এর ক নম্বর বুঝতে পেরেছ। যখনই f1 সমান 0 হলো তাহলে আমরা কি বললাম, এবার হয় যদি f1 সমান 0 হয়, সুতরাং f1 সমান 0, সুতরাং আমি লিখতে পারি a মাইনাস 1 f এর অর্থাৎ তথা f এর তথা a টু দি পাওয়ার 4 মাইনাস 4 প্লাস 3 এর সাধারণ গুণ একটি উৎপাদক। তাহলে আমরা উৎপাদক করাও শিখে গেলাম 3 এর ক নম্বর। এবার 3 এর খ নম্বর কি বলছে, এইটা হলে দেখা হয় যে প্রথম রাশির সমান হতো। প্রথম রাশি কই
এটা প্রথম রাশি হচ্ছে এক্স কিউব, তার মানে এক্স কিউবের মান এক্স কিউব মানে এক্স এর মান এইটা দরকার, তাহলে দেওয়া আছে প্লাসের মান, আমি এখান থেকে যেহেতু এটা মান বের করতে হবে তার মানে মাইনাসের মানটা আমার বের করা দরকার। যদিও বলছে প্রমাণ করতে প্রথম রাশি এত, তো প্রথম রাশি আছে হচ্ছে এই এক্স কিউব মাইনাস ওয়ান উপর এক্স কিউবে। তাহলে আমরা 3 খ নম্বরের জন্য কি লিখবো, 3 খ নম্বরের জন্য আমি লিখবো হচ্ছে এই মানটা থেকে আমরা এইটা মান বের করবো, এটা মান চাইছে এটা, তার মানে এক্স মাইনাস, আচ্ছা দেওয়া আছে x to the power 4 1 over 4 এটা 10, কার মান বের করবো বলতো, যেহেতু হলে দেখা যায় প্রথম রাশি হচ্ছে মাইনাস মাইনাস মান বের করবো, বা x স্কয়ার মাইনাস b স্কয়ার এটাকে লেখা যায় a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab a মাইনাস স্কয়ার প্লাস 2ab ইকুয়াল টু 10, এটা কাটা, বা f মাইনাস 1 upon x, x মাইনাস 1 upon এর মান কত দেওয়া ছিল 3 নম্বর করে দেখো তো, x মাইনাস 1 upon এর মান কত দেওয়া, এইটা থেকে আমরা বাই করব হচ্ছে মাইনাসের মান, তাহলে এটার মানে তো বের করো, মাইনাসের মান বের করো, x মাইনাস 1 upon x হোল স্কয়ার সমান 2, 10 থেকে 2 বাদ, x minus 1 upon x whole square সমান 8, আমার মান দরকার কার, ঘরের উপর করতে গেলে দেখা যায় প্রথম রাশির মান, প্রথম রাশি বলতে কোনটা x কিউব মাইনাস 1 upon x কিউবের মান, আচ্ছা তাহলে স্টার্ট করবে x minus 1 upon x লাগবে, তাহলে সুতরাং x minus 1 upon x সমান রুট x, হ্যাঁ রুট 8 ভাঙলে পর কি হবে 4 গুণন 2 2 রুট 2, তার মানে x মাইনাস 1 upon x মান পেলাম না। তো এখন এই প্রথম রাশি, এই যে কথাটা বলা হলো খ নম্বরে, এত হলে দেখা যায় প্রথম রাশি সমান এত, সুতরাং এখন লিখব সুতরাং প্রথম রাশি সমান, সুতরাং প্রথম রাশি হচ্ছে এটা, দেখো প্রথম রাশি কোনটা x কিউব মাইনাস 1 upon x কিউব, আর এটার মান জানতে হবে 22, তার জন্য এর মান মাইনাসের মান আমরা পেয়েছি এটা, সুতরাং প্রথম রাশি সমান x কিউব মাইনাস 1 upon x কিউব ইকুয়াল টু a কিউব মাইনাস b কিউবের সূত্র কি a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, এর কাটা, এটা মান কত পেয়েছি আমরা x মাইনাস 1 upon x 2 রুট 2, তারপর কিউব 3 গুণন 2 রুট 2, ওকে। এখন এই 2 কিউব মানে 8 রুট 2 কিউব মানে 2 রুট 2 6 রুট 2, তাহলে প্রথম রাশির মান কত বেরোলো 8 দোকানে 16 রুট 2 প্লাস 6 রুট 2, সুতরাং আমি লিখতে পারি প্রথম রাশি সমান 16 রুট 2 প্লাস 6 রুট 2, সরি 16 সে 22 হবে, তো 22টা রুট 2, দেখো এটা 22 রুট 2 প্রমাণ করতে বলেছে, তার মানে এখানে প্রমাণ করতে দেখাতে বলছে, এটা হচ্ছে শর্ট 3 খ নম্বর কি বলেছে, দেখো এত হলে প্রমাণ করা যায় দ্বিতীয় রাশির মধ্যে, দ্বিতীয় রাশি p মাইনাস 1 upon p, দেখো দেওয়া আছে পাওয়ারে p এর মান 4 আর চাইছে p এর মান 1 এর প্রমাণ করতে বলছে, তাহলে ঘ নম্বর অঙ্কটা শুরু করতে হবে কি দিয়ে, যেটা দেওয়া আছে সেইখান দিয়ে, তাই দেওয়া আছে কোনটা পাওয়ার 4 এরটা, তাই আমি লিখবো ঘ নম্বর দেওয়া আছে, কি দেওয়া আছে p to the power 4 সমান 119 minus 1 by p to the power 4, এটা হলে পরে প্রমাণ করা যায়, এটা হলো, বা আমি অক্ষরগুলোকে এক পাশে নিয়ে আসলাম, ঠিক আছে। এখন এটা পাওয়ার কমে কমে আস্তে আস্তে দ্বিতীয় রাশি কোনটা, যেটা মানে p minus 1 upon p,
তার মানে পি এর মান 1 পরে চলে যাবে। তাহলে এখন এটা আস্তে আস্তে করি, এ স্কোয়ার হোল স্কোয়ার লিখি, এটা এ স্কোয়ার হোল স্কোয়ার লিখি মাইনাস 9। এখন আমি এটাকে কি করতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে আমি লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি। এটা তো মাইনাস আছে, এই পাশে গেলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, ইকুয়াল টু এটা কাটা পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার ইকুয়াল টু 119 এই 2 একটা 2 এবারে চলে গেল। বা এখন আবার এটা ভিতরে সূত্র পরিমাণে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এটাকে আবার লিখতে পারি প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি, এ মাইনাস বি দেখো হচ্ছে এ স্কোয়ার, কি করলাম, হ্যাঁ স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2বি। আচ্ছা প্লাসের সূত্র ফেলবো কেন, দ্বিতীয় রাশির সমান কি প্রমাণ করতে বলছে, মাইনাস, তাহলে এখানে মাইনাসের সূত্র ফেলবো, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ফেলবো কি, হ্যাঁ মাইনাস। এখানে তো আছে, পরের লাইনে লিখি পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার হোল স্কোয়ার 121 হবে। এখন এইটাকে পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার হোল স্কোয়ার এটাকে তো দূর করতে হবে। 121কে আমরা ভাঙতে পারি কীভাবে, 121কে ভাঙতে পারি 11 11 121, 11 11 121, তাহলে আমি এইটাকে আমরা 121 11 স্কোয়ার লিখতে পারি। সুতরাং পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার সমান 11। 11 যেহেতু পেয়েছি স্কোয়ার দিয়ে, এখন এক ঘাতের মান বের করতে হবে কি 3, 11 হচ্ছে পি মাইনাস 1 আপন পি। এখন আমরা এইটার জন্য যেটা করব, এখান থেকে আমরা করব হচ্ছে এটাকে মাইনাসের মানে রূপান্তর করবো, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো এটাকে লিখবো আমরা স্কোয়ার মাইনাস, সরি এটাকে আমরা লিখবো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2 এ বি ইকুয়াল টু 11। এটা কাটা, বা পি মাইনাস 1 আপন পি হোল স্কোয়ার সমান, ওই পাশে গেলে পরে 11 থেকে 2 বাদ, বা পি মাইনাস 1 আপন পি সমান 8 থেকে 11 থেকে 2 বাদ দিলে 9, সুতরাং পি মাইনাস 1 আপন পি সমান 9কে বর্গমূল করে 3 হয়। তার মানে পি মাইনাস 1 আপন পি এটাই তো কি রাশি, দ্বিতীয় রাশি, সুতরাং দ্বিতীয় রাশি সমান 3, সাইডের যেহেতু দ্বিতীয় রাশি সমান পি মাইনাস 1 আপন পি, তোমার দ্বিতীয় রাশি 3 প্রমাণ করতে বলছে, তাহলে এটা হচ্ছে প্রুফড। আশা করি সবাই বুঝতে পেরেছো। আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, আজকে এ পর্যন্তই। এরপরে দেখা হবে এর পরবর্তী পর্ব নিয়ে হাজির হবো আমি তোমাদের সামনে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।